কারবালার বয়ানে দয়াল নবী জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হন হাদিসে প্রমাণ শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান সমস্ত পৃথিবীর যত গোডাউন আছে পেপারের গোডাউন সমস্ত পেপারগুলো শেষ হয়ে যাবে লিখতে লিখতে একদিন কিন্তু ইমাম হুসাইনকে নিয়ে লেখা শেষ হবে না কারণ ইমাম হুসাইন এমন একটা আদর্শ এমন একটা নাম এমন একটা ইতিহাস বন্ধু যেই হুসাইনকে নিয়ে লিখতে গেলে লেখক কাদের স্বয়ং লেখা পর্যন্ত কাঁদে কারণ ইমাম হুসাইন যখন শহীদ হয়েছে পৃথিবীর সব যেমন তেমন বন্ধু আমার আল্লাহ পর্যন্ত কষ্ট পেয়েছে বিনয় করে আমার গলায় দিশা ছুরি রে বেহেশতেতে নিব তোরে আখিরি বেলা জয়নালাব্দিনের কান্দন শুনতে আমার নানা নবী ছিলেন গুনাহগারের শাফি হলেন গো আমার নানা নবী ছিলেন গুনাহগারের শাফি হলেন গো এই গলায় দিতেন চুমা এই গলায় দিতেন চুমা নানাজি সদাই জয়নালাব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায় কোথায় রইলেন মা জননী তোমার হুসাইন ধরাশায়ী গো সীমার বসিল মাগো সীমার বসিল মাগো আমারি সিনায় জয়নালাব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায় ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায় জয়নালাব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায় আমার গলায় দিলে ছুরি কাঁদিবে আসমান ও জমিন গো বলেন আমার গলায় দিলে ছুরি কাঁদিবে আসমান ও জমিন গো কাঁদিবে না বনে খোদা আর আল্লাহ জয়নালাব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায় মারহাবা বলেন না মারহাবা এই ছোট্ট গজলের মধ্যেই কারবালার কোনো ইতিহাস উঠে আসছে এই ছোট্ট কথাগুলোর মধ্যেই নির্মমতা উঠে এসেছে ঠিক কিনা বলে বন্ধুরে আমার আমি বলতেছিলাম মা খাতুনে জান্নাত ফাতেমা সকল মুমিন নারীদের সরদারিনী এত পাওয়ার এত মর্যাদা যে হুসাইনকে আমার আল্লাহ দিয়ে দিলেন কিন্তু এই হুসাইন কেন তিনি শাহাদাত বরণ করলেন এত নির্মমভাবে কেন তিনি শাহাদাত বরণ করতে হলো কেন তিনি শহীদ হতে হলো এটার কারণ কি ইয়াজিদের মধ্যে কি এমন নষ্ট
চরিত্র ছিল, যেটা ইমাম হুসাইন মেনে নিতে পারে নাই। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, এই উত্তরগ্রাম হাসানিয়া দরবার শরীফ থেকে আমি বলতে চাই রে, আমি একটু আগে ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদেরকে বলে দিয়েছি যে ইমাম হুসাইনের সাথে বিদ্বেষী হয়ে যদি তুমি ওই মাকাম ইব্রাহিমের মধ্যে থেকে যদি তুমি নামাজ পড়ো, রোজা রাখো, খানায় কাবা শরীফের রুকনে হাজরে আসওয়াদের মধ্যে যদি তুমি থেকে নামাজ পড়ো, রোজা করো, যদি তোমার ইমাম হুসাইনের সাথে প্রেম না থাকে, তোমার এই নামাজ রোজা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার আলোচনা একটু হৃদয় দিয়ে শুনতে হবে, গভীর মন দিয়ে শুনতে হবে। আমি বিশেষ করে স্টুডেন্ট যারা আছো, তোমরা ছাত্র যারা আছো, তোমাদেরকে বলবো, কারণ অসংখ্য গণিত নবীর দুশমন আহলে বাইতের দুশমন যদি একত্রিত হয়, একটা নবী প্রেমিকের হুঙ্কারে ঘরে যেতে বাধ্য হয়। এই জন্য লক্ষ লক্ষ কোটি কোটি নবীর দুশমন হওয়ার চাইতে 1 কোটির মধ্যে একটা নবীর প্রেমিক অনেক বেশি দামি। তার সিনায় যার নবীর প্রেম নাই, তার ঈমান নাই বলে গেলে চলবে না। এখন থেকেই ট্রেনিং নিতে হবে, এখন থেকেই শিখতে হবে। ইমাম হুসাইন কেমন করে যুদ্ধ করার শিক্ষা দিয়েছে। উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত, তিনি বলে দিলেন, আমি একদিন স্বপ্ন দেখেছি। স্বপ্নটা হলো কি, গভীর মনোযোগ। আমি নবীর আহলে বাইতের সাথে যদি তোমাদের শত্রুতা থাকে, তোমাদের কি অবস্থা হবে বোঝানোর জন্য বলে দিতে চাই। তখন তিনি কি করলেন, উম্মুল ফজল বিনতে হারিস তিনি নবীজির কাছে চলে গেলেন। নবীজির কাছে গিয়ে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি একটা স্বপ্ন দেখেছি গো নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো? আমি দেখেছি আপনার থেকে একটা গোশতের টুকরা আমার হাতে দেওয়া হয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে কি, নবীজির থেকে, কেউ থেকে, নবীর পবিত্র দেহ মুবারক থেকে ছোট্ট একটা গোশতের টুকরা আমার হাতে রাখা হয়েছে, এটা আমি স্বপ্নে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, হ্যাঁ, তুমি উত্তম স্বপ্ন দেখেছো, তুমি উত্তম স্বপ্ন দেখেছো। ওই মহিলা তিনি স্বপ্ন দেখেছে কি, নবীজির পবিত্র দেহ মুবারক থেকে গোশতের টুকরা তার হাতে রাখা হলো। আর নবীজি বলতেছেন, তুমি উত্তম স্বপ্ন দেখেছো। কেমন করে উত্তম গো নবী? আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, একদিন আমার কলিজার টুকরা ফাতেমার সন্তান প্রসব হবে, আর ওই সন্তানটাই তোমার কোলে রাখা হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজি বলে দিয়েছে, আমি হুসাইন থেকে, আর হুসাইন আমার থেকে। জোরে জোরে সুবহানাল্লাহ। জান্নাত ফাতেমা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রসব করলেন, প্রসব করার পরে ওই ওনার হাতের মধ্যে রাখা হলো। উনি কি করলেন, নবীজির কাছে নিয়ে তুলে দিলেন। তুলে দেওয়ার পরে তিনি বলতেছেন, উম্মুল ফজল বিনতে হারিস তিনি বলতেছেন, আমি নবীজির কোলে যখন ফাতেমার কলিজার টুকরাকে তুলে দিলাম, তুলে দেওয়ার পরে হঠাৎ করে আমার দৃষ্টিতে একটু অন্য দেখে গেল। আমি দৃষ্টি ফিরিয়ে দেখতেছি, আমার নবীজি ক্রন্দন করতেছে, তার মানে কাঁদতেছে। আমার নবীজির চক্ষু মোবারক দিয়ে চোখের পানি ঝরঝর করে পড়তেছে। এবার আমি একটা ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেন গো কাঁদতেছেন গো ইয়া রাসূলুল্লাহ? আপনার কান্নার কারণ কি? আমার নবীজি বললেন, আমার কান্নার কারণ হলো ওই জিবরাইল এসে আমাকে খবর দিয়ে গেছে রে, আমার এই কলিজার টুকরাকে শহীদ করা হবে। এই জন্য আমি নবী কাঁদতেছি। শুধু তাই নয় ও বন্ধু, শুধু তাই নয়, ওই জিবরাইল এসে ওই যেখানে শহীদ হবে কারবালার মাটি পর্যন্ত আমার হাতে দিয়ে গেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ঠিক এই হাদিস শরীফ আমার নবীজির কাছে যেমনি ভাবে ওই কারবালার পবিত্র মাটি এনে ওই আমার নবীজির কাছে দিয়ে দিলেন বন্ধু, ওই কারবালার মাটিগুলো আমার নবী জন্মে সালমাকে দিলেন। সালমাকে দিয়ে বলে দিলেন, সালমারে তুমি মাটিগুলো যত্ন করে রেখে দাও, যেদিন দেখবে কারবালার মাটিগুলো, এই মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে রে, সেই দিনে
মনে করবে আমার কলিজার টুকরা শহীদ হয়ে গেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই মাটিগুলো তুমি যত্ন করে রেখে দাও, যেদিন দেখবে মাটিগুলো লাল হয়ে গেছে সেদিনই আমার কলিজার টুকরা শহীদ হয়ে যাবে। ওই 61 হিজরিতে যখন কারবালা শুরু হয়ে যাবে, এখন যুদ্ধ শুরু হয়ে যাবে, ঠিক তার পূর্বক্ষণে উম্মে সালমা স্বপ্নে দেখলেন সত্যি সত্যি আমার নবীজির সাথে দেখা হয়ে গেল। কি রে দুলাবালিতে দোসর কেন আমার প্রাণের নবীজি? এই কারণে দোসর আমি কারবালার ময়দান থেকে এসেছি। সত্যি সত্যি স্বপ্ন দেখার পরে উম্মে সালমা তিনি ওই সংরক্ষিত মাটিগুলোর দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন ওই মাটিগুলো রক্তে লালে লাল হয়ে গেছে। জোরে জোরে আল্লাহু আকবার। ওই ফোরাত নদীর পানি পর্যন্ত ইয়াজিদ বাহিনী বন্ধ করে দিয়েছে, কারণ ইয়াজিদ ছিল পরিপূর্ণ মিথ্যার দিকে। কোন দিকে? ইয়াজিদ ছিল পরিপূর্ণ মিথ্যার দিকে, আর ইমাম হুসাইন ছিল বন্ধু পুরোপুরি সত্যের দিকে। কারণ ইমাম হুসাইনের উপদেশটা হলো আপনার আমার প্রাণের নবী ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আর ইয়াজিদের উপদেশটা হলো একজন ইহুদি যার নাম হলো শারজুল বিন মানসুরুর রুমি। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। সারা জীবন আমরা শুনেছি তেলে আর জলে কখনোই মিশে না, ইমানদার এবং বেঈমান কখনো এক হতে পারে না, নামাজি এবং বেনামাজি কখনোই এক হতে পারে না, একজন সত্যবাদী আর একজন মিথ্যাবাদী এক হতে পারে না। ঠিক তেমনি ভাবে সত্য এবং মিথ্যাও কখনো এক হতে পারে না, কারণ সত্যের নিয়ামত হলো চিরস্থায়ী জান্নাত, মিথ্যার নিয়ামত হলো চিরস্থায়ী জাহান্নাম। ও বন্ধু, আপনারা জানেন কিনা জানি না, শুনেছেন কিনা জানি না, আমার রাসূল বলে দিয়েছেন কেউ যদি মিথ্যা কথা বলে, মিথ্যা বলার মধ্যে অভ্যস্ত হয়, আমার রাসূল বলেছেন মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসে, এই দুর্গন্ধ সহ্য করতে না পেরে তার সিকিউরিটি হিসাবে যেই ফেরেশতাগুলো তার সঙ্গে আছে, ওই ফেরেশতাগুলো ওই ব্যক্তি থেকে 1760 গজ দূরে চলে যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে কারবালার মর্মান্তিক কথাটা একটুখানি বুঝাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিদ্বেষ করলে বন্ধু উপায় নাই, উপায় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফুরাত নদীর পানি দেওয়া হয় নাই। যেই নবী না হলে পৃথিবী হতো না, আমরা কেউ হতাম না। ওই নবীর কলিজার টুকরার জন্য ফুরাত নদীর পানি বরাদ্দ আমি একটুখানি করে দেই বন্ধু। যেই ব্যক্তি হযরত ইমাম হুসাইনকে ফুরাত নদীর পানি পান করায় সবচেয়ে বেশি বাধা প্রদান করেছিল, ওই ব্যক্তির সর্বশেষে মৃত্যুটা কেমন হয়েছে জানেননি? আহলে বাইতের সাথে প্রেমের ডোরি লাগাও, এখনো সময় আছে বন্ধু, সময় চলে গেলে আর তুমি খুঁজে পাবা না। আহলে বাইতের সাথে দুশমনী সবচেয়ে বড় জুলুম, ঠিক কিনা বলেন? এই জন্য আমি একটা গজল লিখেছি বন্ধু, এই যে জালেমরা বর্তমানে দেখবেন মিডিয়ার মধ্যে ঢুকলে শুধু ইয়াজিদকে সাধু সাজাইতে চায়, এটার চেয়ে বড় জুলুম আর কিছুই হতে পারে না। আরো জোরে বলেন ঠিক না ঠিক? জালেমদের উপায় আছে, জুলুম যারা করে না বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। জুলুম যারা করে না বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভোর, জনম জনম কে দিয়া তোমার হবে না মাসুল। কেন বলেছি বন্ধু? যিনি সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিল ফোরাত নদীর পানি নবীর আহলে বাইতকে দিবে না, আলী মুকামে তার সদস্যদেরকে খাইতে দিবে না, তাদের নির্মমতা এত এত গভীর ছিল, ওই ব্যক্তির পানির তৃষ্ণা লাগছে,
পানির যখন তৃষ্ণা লাগলো শুধু সে পানি পান করতেছে, পানি পান শুধু কন্টিনিউ পানি পান করতেছে। বন্ধু, পানির যখন তৃষ্ণা লাগলো সে শুধু পানি পান করতেছে, কিন্তু তার পানির তৃষ্ণা কোনোভাবেই মিটতেছে না। পানির তৃষ্ণা লাগতেছে আর পানি পান করতেছে, এমনি করে করে বন্ধু পানি পান করতে 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 তার তৃষ্ণা মিটে না। সর্বশেষে তার পেটে এত বেশি পানি জমাট বেঁধেছে, পানির তৃষ্ণা কিন্তু মিটেনি, অথচ তার বডিতে পানি পরিপূর্ণ ভরপুর ছিল। সর্বশেষে আর তার বডি পানি নিতে পারে না। ও বন্ধু, সর্বশেষে পেটটা ব্রাশ করে সে পানি পানি করতে ইন্তেকাল করেছে। ওই পাপিষ্ঠদের দিনে আমি কথা বলতে চাই না, আমি আপনাদেরকে বলে দিতে চাই, ইমাম হুসাইনকে শহীদ করে ইয়াজিদ মনে করেছিল অনেক বড় যুদ্ধেরকে সমাপ্ত করেছে। আসলে না না না, ইমাম হুসাইন শহীদ হওয়ার পরে ইয়াজিদ পৃথিবীর বুকে বেশি দিন বাঁচতে পারে নাই। 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাস পর্যন্ত বেঁচে ছিল। আপনারা বলেন, একটা মানুষের জীবনে 2 বছর 8 মাস 3 বছর 8 মাস একটা হায়াত পেল? কোনো হায়াত হল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে ইয়াজিদ একটা দিনের জন্য বন্ধ ভালো শান্তিমতো একটা মিনিট কাটাইতে পারে নাই, কারণ তার উপরে তো ছিল আমার আল্লাহর লানত। আমি সেই দিকে পড়ে যাই, আগে নিষ্ঠুরতা নির্মমতার যে সিম্পটম এটা আগে তুলে ধরবো। বন্ধুরে আমার, ফোরাত নদীর পানি বন্ধ বন্ধ করে দিল। এই দিক দিয়ে ওই যে একটু আগে আমি গজল বলেছি, একটুখানি গজল বলেছি, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। ওই যে বলেছি, জুলুম যারা করে না বন্ধু হারাইলা তো কুল, জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বোঝো তোমার ভুল, জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। এই যে বললাম, এখনো যদি তুমি ভুল বুঝতে পারো, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করতে প্রস্তুত। তার একটা এক্সাম্পল, নির্মম যুদ্ধ শুরু হওয়ার আগে যে হুর ইমাম হুসাইনকে কুফা পর্যন্ত নিয়ে এসেছিল, যুদ্ধ শুরু হওয়ার পূর্বে সে তার মনের মধ্যে আহলে বাইতের প্রতি প্রেম জন্ম হয়ে গেল, ভালোবাসা জন্ম হয়ে গেল। হুর একটা ডাক দিয়ে বললেন, ওগো আলী মোকাম, ওগো নবীর কলেজার টুকরা, আমার একটা প্রশ্ন আছে, জানতে মনে চায় গো। তোমার প্রশ্নটা কি আমাকে করো। কয়ে, আমি তো আপনাকে কুফা পর্যন্ত নিয়ে এসেছি, শত্রুদের একেবারে আক্রমণের মধ্যে আপনাকে নিয়ে এসেছি, কিছুক্ষণের মধ্যে আপনাকে শহীদ করে দেওয়া হবে, আপনাকে পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় করে দেওয়া হবে। ওগো নবীর কলিজার টুকরা, আমি তো আপনাকে এনেছি দুশমনের কবলে, এখন যদি আমি আল্লাহর কাছে তওবা করি, অনুতপ্ত হয়ে আমার আল্লাহ ক্ষমা করবে কিনা। এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, হ্যাঁ, তুমি যদি আল্লাহকে ভালোবেসে সত্যি সত্যি যদি আহলে বাইতের সাথে প্রেমের ডুরি লাগাইয়া তুমি যদি তওবা করো, তাহলে আমার আল্লাহ তোমার তওবা কবুল করে নেবে। এবার হুর অত্যন্ত খুশি হয়ে গেলেন, আশ্বস্ত হয়ে গেলেন। সে বন্ধু এবার ইমাম হুসাইন ডাকতেছে, তুমি নিচে নেমে এসো, তুমি নিচে নেমে আসো। এবার ওই হুর ডেকে ডেকে বলে, ও নবীর কলিজার টুকরা, আমি একটা সেকেন্ডের জন্য আমি সুস্থ অবস্থায় নিচে নামবো না, আমার দেহ নয়, আমার লাশ আপনার কদমে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াজ কি বুঝেন না? বুঝছেন? যিনি ইমাম হুসাইনকে শহীদ করার জন্য ইয়াজিদের বাহিনীর পক্ষ হয়ে সবচেয়ে বড় যিনি বীর পুরুষ ছিলেন, যোদ্ধা ছিলেন, ভয়ঙ্কর ছিলেন, তিনি যুদ্ধের আগে তওবা করতেছে ইমাম হুসাইনের কাছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কি বলেছে? তুমি যদি সত্যি ভালোবেসে তওবা করো, আমার আল্লাহ তোমার তওবা কবুল করে নেবে। তারপরে তিনি বলেছেন, আমার দেহ আপনার কাছে যাবে না, আমি সুস্থ অবস্থা আপনার কাছে যাব না, আমার লাশ আপনার কদমে যাবে, আপনার পক্ষে সর্বপ্রথম শহীদ হব আমি হুর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সেই চেতনা নিয়ে বাঁচতে হবে, না হয় দুনিয়াও শান্তি নাই, আখিরাতেও। এই শান্তির জায়গা খুঁজতে হলে আহলে বাইতের বিকল্প। বন্ধু, দেখতে 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 অনেক কিছু হয়ে গেল, একক যুদ্ধ শুরু হয়ে গেল। আমার দিকে তাকান, একক যুদ্ধ শুরু হয়ে গেল। সর্বপ্রথম নবীর পরিবার থেকে আলী আকবর বের হয়ে আসলো। ইমাম হুসাইনকে একটা ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো, আমাকে অনুমতি দেন, আমি সত্যের পথযাত্রী হতে চাই, ওই ইয়াজিদ বাহিনীর সাথে
সাথে আমি যুদ্ধ করতে চাই। আলী আকবরকে ইমাম হুসাইন অনুমতি দিয়ে দিলেন। অনুমতি দিয়ে দেওয়ার পরে এবার তিনি যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ করতে করতে ইমাম আলী আকবর আর সহ্য করতে পারে না, দৌড়ে চলে আসলেন। এবার ইমাম হুসাইনকে এসে ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো, পানির তৃষ্ণায় আর তো পারছি না গো বাবা, বাবা একটুখানি পানি দাও না। পানি দিবি কোত্থেকে রে বন্ধু, কারণ 3 দিন পর্যন্ত তো বাবাও পানি পান করতে পারে না, কারণ ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে। এবার হযরত হুসাইন একটা ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো, আমি যখন তৃষ্ণার্ত হতাম, পিপাসা লাগতো, আমি আমার নানার কাছে যখন যেতাম, নানার কাছে যদি কোনো অপশন না থাকতো, আমার নানা আমার দিকে নানার জিহ্বা মোবারক বের করে দিত, আমি নানার জিহ্বা মোবারক চুষে আমি পরিতৃপ্ত হয়ে যেতাম। আমার কাছে এই অপশনটাই বাকি আছে রে বাবা। এবার ইমাম হুসাইন উনার শুষ্ক জিহ্বাটা ওই ইমাম আলী আকবরের দিকে যখন বের করে দিল, আলী আকবর চষতে থাকলো, কিন্তু এই জিহ্বা চষে তো তৃপ্তি হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এই জিহ্বায় তো কোনো পানি না। ঠিক কেনা বলেন বন্ধুরে আমার? এবার বাবার জিহ্বাটা চষলেন, চষতে চষতে দেখে পানি নাই রে, পানি নাই। তারপর শক্তির পক্ষে লড়াই করতে পিছপা হয় নাই, আবার চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে করতে হঠাৎ করে আলী আকবর একটা ডাক দিলেন, বাবা বলে। এবার ইমাম হুসাইন দৌড়ে ছুটে গেলেন ওই নির্মম কারবালার অধ্যায়, দৌড়ে চলে গিয়ে দেখলেন ওই কলিজার টুকরার মুখের মধ্যে তীর বিদ্ধ হলো। এবার আলী আকবর ডেকে ডেকে বলে, বাবা বাবা গো, আমার তীর আপনি বের করে নেন, ইয়াজিদ বাহিনীর উপর আমি হায়দারি আক্রমণ চালাবো। কিন্তু ইমাম হুসাইন যখন ওই আলী আকবরের মুখ থেকে যখন তীর যখন টেনে বের করলো, তখন সঙ্গে সঙ্গে আলী আকবর শাহাদাত বরণ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে আমার, পিতা প্রমাণ করে ইমাম হুসাইন আলী আকবরের এই পবিত্র দেহ নেওয়ার আগে ওনার একটা চুল একটা দাড়িও পাকে নাই। যখন নিজের চোখের সামনে কলিজার টুকরা যখন শহীদ হয়ে গেল, ওনাকে যখন কাঁধে দিয়ে তাঁবুর দিকে যখন রওনা দিলেন, এবার জয়নব ওই তাঁবুর দিক থেকে তাকায়া দেখে ওই প্রাণের ভাই ইমাম হুসাইনের দাড়ি এবং চুল পাইকা সাদা হয়ে যাচ্ছে। জোরে জোরে আল্লাহু আকবার। আলী আকবরের লাশ ও বন্ধু তাঁবুর দিকে রেখে দিলেন। এবার দ্বিতীয় দলের পালা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা। বন্ধু আপনি জানিয়ে দেন, হাবিব আপনি জানিয়ে দেন আপনার উম্মতগুলোকে, আমি যে তোমাদের জন্য রিসালাত নিয়ে আসলাম, আদেশ নিয়ে আসলাম, উপদেশ নিয়ে আসলাম, আমি তোমাদেরকে সত্যের সন্তান দিয়ে দিলাম। এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, চাই শুধু আমি আমার আহলে বাইতের ভালোবাসা। নবীজি আমাদের জন্য কষ্ট করেছে, এত যন্ত্রণা, এত কষ্ট, এত দুঃখ সহ্য করেছে, তারপরেও তিনি আমাদের কাছে বিনিময়ে কিছু চায় না, চায় শুধু নবীর আহলে বাইতের ভালোবাসা, নবীর পরিবারের ভালোবাসা। এই ভালোবাসার আহলে বাইতের অন্যতম সদস্য হলো হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ইমাম হাসান হুসাইন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব আপনি জানিয়ে দেন আপনার উম্মতগুলোকে আমি তোমাদের জন্য কষ্ট করেছি, তোমাদের কাছে দিন পৌঁছে দিয়েছি, আমি তোমাদেরকে উপদেশ দিয়েছি, যখন প্রতিকূলতাকে উপেক্ষা করে আমি তোমাদের জন্য সকল আদেশ নির্দেশ সব কিছু আমি তোমাদের জন্য বরাদ্দ করে দিলাম। এর বিনিময়ে আমি তোমাদের কাছে আহলে বাইতের ভালোবাসা ছাড়া কিছুই চাই না। এবার হাদিস শরীফের দিকে যদি তাকাই, এই যে আজকের যে আশুরা, এই আশুরার যে পঞ্চমতম দিন আজকে আমরা উপস্থিত হলাম, কালকে আজকে চতুর্থতম অধিবেশন, কালকে এত আমি তো হিসাব করতেছি ওই হিসাব মতো 85, 5ই পঞ্চমতম, কারণ পঞ্চমতম দিন তো আজকে থেকে শুরু, সন্ধ্যার পর থেকে কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে, আগামী দিন মাগরিবের আগ পর্যন্ত। আমার রাসূল বলে দিয়েছেন, আদিবু আওলাদাকুম আলা থালাতি খিসালিল হুব্বি নাবিকুম হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার রাসূল বলেছেন, এই যে আজকে
লিস্টের মাধ্যমে, এক একজন অনারেবল পার্সনের মাধ্যমে, এডুকেটেড পার্সনের মাধ্যমে এই কারবালা সম্পর্কে ইনস্ট্রাকশন দেওয়া হয়। এটা পৃথিবীর কোনো মানুষের কথা নয়, এটা হলো আপনার আমার প্রাণের নবী ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের কথা। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় সম্পর্কে তোমরা ইনস্ট্রাকশন দাও। একটা হলো কি, ফার্স্ট টাইম আমার রাসূল বলেছেন হুব্বি নবীকুম, নবীর প্রেম শিখাও, নবীর ভালোবাসা শিখাও। ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট। আপনার আমার প্রাণের নবীজির ভালোবাসা শিখাতে বলেছে। আমার নবীজির ভালোবাসা শিখতে হবে এবং শিখাতে হবে। তার কারণ হলো নবীকে ভালোবাসা ফরজ এবং ঈমান। এটা হচ্ছে হাদিসের প্রথম অংশ। গোটা পৃথিবীর মানুষ যে যাই বলবে আমি কারো কথা শুনবো না। আমি গোটা পৃথিবী যদি আমার বিপক্ষে চলে যায় আমার কিচ্ছু যায় আসে না। আমার প্রয়োজন আমার প্রাণের রাসূল। আল্লাহ রাসূল আরো বলেছেন আহব্বি আহলে বাইতিহি। রাসূল বলেছেন নবীর পরিবার, নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও, টিচে নাও। নবীজির পরিবারের ভালোবাসা শেখাতে হবে। এই ভালোবাসা আমাদের জন্য ঈমান এবং আমাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ। 2 নাম্বার, 3 নাম্বার রাসূল বলেছেন ওয়ালা কিরাতিল কোরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। It is the love of the prophet, it is family love. Learn to recite the holy Quran. তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি কোরআন পড়তে না পারেন, কোরআন যদি না জানেন, তাহলে ইসলাম সম্পর্কে আপনি ভালো কোনো ধারণা নিতে পারবেন না। এই জন্য রাসূল বলেছে প্রথমত তোমরা নবীকে ভালোবাসো, এরপরে নবীর পরিবারকে ভালোবাসো, এরপরে কোরআন তেলাওয়াত শিখাও। 3টা স্তর বন্ধু হাদিস শরীফের মধ্যে রয়েছে। আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেই, আপনারা আমার প্রাণের রাসূল কি বলেছেন। এই যে কারবালার ময়দানে 61 হিজরিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার সঙ্গে যিনি শাহাদাত বরণ করলেন, এই শাহাদাত বরণের মধ্য দিয়ে আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন। আমি সেই জায়গায় পড়ে যাই, কিন্তু তার আগে ইমাম হুসাইনকে কেন ভালোবাসতে হবে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কে কেন ভালোবাসতে হবে? আপনারা আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আপনারা আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছে ইমাম হাসান হুসাইন সম্পর্কে রাসূল জানিয়ে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আপনারা আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের লিডার। তার মানে যুবক যারা, ইয়াউমিন যারা, তাগরা জওয়ান যারা, তোমাদের জন্য বড় মেসেজ। আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন দুই ভাই ইমানদার যুবকদের জান্নাতে হবে নেতা। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 61 হিজরিতে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে। এত নিষ্ঠুরভাবে, এত নির্মমভাবে আজিব বাহিনী ওনাকে শাহাদাত করেছে, শহীদ করে দিয়েছে, যেটা কোনো পশু পাখি ইহুদি নাসারাদের জীবন ইতিহাসেও নাই। এটা সকল ইতিহাসকে হার মানিয়েছে। এত নিষ্ঠুরভাবে তিনি শাহাদাত বরণ করেছে। প্রশ্ন হলো কেন? এই কেন উত্তর আমি দেব সবার পরে। আরো মেসেজ রয়েছে পৃথিবীর যুবক যারা, গোটা পৃথিবীর যুবক যারা, তাদের সকলের জন্য মেসেজ হলো তোমরা যদি আহলে বাইতকে ভালোবাসতে পারো তাহলে জান্নাতে তোমাদের নেতা খুঁজে পেয়ে গেছো। এই মেসেজ দিয়ে গেছে আপনার আমার প্রাণের নবীজি। আমাদের মা বোনেরা আছে না নাই? আমাদের মা বোনেরা ঘরে বসে বসে চিন্তা করে যে হুজুর তো ইয়াং মেনদের নেতার খবর দিল, আমরা যারা মা খাতুনে জান্নাত ফাতেমা এবং নবীর আহলে বাইত, নবীর পরিবারের আমি যারা নারী সদস্য মুমিনাদেরকে পছন্দ করি, ভালোবাসি, আমরাও তাদের দলবদ্ধ হতে চাই। আমাদের জন্য কি মেসেজ? আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছে ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন আপনার আমার প্রাণের
বলে দিয়েছেন মাদার ফাতিমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। তিনি বলে দিয়েছেন মা খাতুনে জান্নাত ফাতেমা এই পৃথিবীর বুকে সকল মুমিনা নারীদের সরদারিনী। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইতকে ভালোবাসলে লাভ না লস? আরো জোরে বলেন লাভ না লস? আহলে বাইতের ভালোবাসা আপনার আমার জন্য অনেক বড় নিয়ামত। আপনার আমার প্রাণের রাসূল তিনি আর বলে দিয়েছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া লিবাবুহা। আমার রাসূল বলে দিয়েছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলে দিয়েছে আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো হাসান হুসাইনের পিতা হযরত আলী। এদেরকে ভালোবাসতে হবে। এদের সাথে যদি বিন্দু পরিমাণ কোনো সন্দেহ থাকে, এদের সাথে যদি বিন্দু পরিমাণ কোনো বিদ্বেষ থাকে, তাহলে বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে ও বন্ধু কেউ যদি রুকনে হাজরে আসওয়াদের মধ্যে অথবা মাকাম ইব্রাহিমের মধ্যে অবস্থান করে যদি কেউ নামাজ পড়ে, কেউ যদি জীবন ভর যদি কেউ রোজা রাখে, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছে তারা যদি আহলে বাইত বিদ্বেষী হয়, ইমাম হাসান হুসাইন নবীর পরিবার বিদ্বেষী হয়, তাদের ঠিকানা হবে জাহান্নাম। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনি কাবা শরীফের রুকনে হাজরে আসওয়াদ মাকাম ইব্রাহিম এত পবিত্র জায়গার মধ্যে থেকেও যদি আপনি নামাজ পড়েন, কি করেন? এত পবিত্র জায়গার মধ্যে থেকেও যদি আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আপনার নামাজ রোজা আল্লাহর দরবারে পৌঁছাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। আমার রাসূল বলে দিয়েছেন যে ব্যক্তি ইমাম হুসাইনকে ভালোবাসবে রে, আমার আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম যে ব্যক্তি ইমাম হুসাইনকে ভালোবাসবে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। তার মানে হলো যেই ব্যক্তি হুসাইনকে ভালোবাসবে আমার আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসবে। জোরে Ya Rasulullah Ya Pak Panjab Zindabad 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 Naik